স্পেশালের জন্য শ্বশুর বানাবে মাটন। হ্যাঁ কি মুদি খুলি কি করে? দেখেছেন, আমি তো ভুলে গেছিলাম। জামাই ষষ্ঠীতে আমার মা কি দিল ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু শ্বশুর মশাই কি করলেন জামাইয়ের জন্য এটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করলাম না। তাহলে দেখুন সেদিনের কি আইটেম হলো, শ্বশুরের স্পেশাল আইটেম ওইটা হচ্ছে মাটন রোগান জোশ। আমার বাবা খুব ভালোই বানান মাটন। বানান মানে এখন তো বানাচ্ছেনই, আগে থেকেই বানান। যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে, স্কুলে পড়াকালীন যে রবিবারগুলো হতো বাবা অফিসের ছুটি, আর ছুটির দিনে বাবা প্রায় মাটন রান্না করে নিজের হাতে সব কিছু কাটা বাটা সব কিছু। আমার থাকতো নাচের ক্লাস, আর বোনের থাকতো কোন দিন গানের, কোন দিন আর্টের ক্লাস। ওখান থেকে যখন আমরা ফিরতাম তখন প্রায় বেলা 11:30 12টার সময়, তখন আমাদের বাড়ি থেকে অনেক দূর থেকে আমরা গন্ধ পেয়ে বুঝে যেতাম যে আমাদের বাড়িতে মটন কষা হয়ে গেছে। তো মটনটা কষার জন্য অনেকটা সময় নিয়ে বাবা কষাতো, আর আমাদের মুখে জল এসে যেত, কখন খাই কখন খাই। আর বাবাও কি করতো, যদি মটনটা কষা হয়ে যায় দুটো বাটিতে অল্প অল্প বের করে আমাদের দুই বোনের জন্য রেখে দিত। আমরা যখনই আমাদের কাজ শেষ করে ফিরতাম আগে মটন কষাটা আনন্দ করে খেতাম, তারপরে ভাত খাওয়া হতো। আমরা থাকতাম ইন্ডাস্ট্রিয়াল টাউনে, আর ইন্ডাস্ট্রিয়াল টাউন মানেই উইকেন্ডটা মানেই জম্পেশ খাওয়া দাওয়া সব কটা বাড়িতে। গোটা জিরাটা ফোড়ন হবে, আর ইয়ে গরম মশলা। আরে কি হচ্ছে ঋষি? দুই ভাইকে দেখলে আমাদের দুই বোনের কথা মনে পড়ে যায়। ছোটবেলার কিরকম আমরা আড্ডা মারতাম রবিবারগুলোতে, কিরকম বদমাশি করতাম, দুষ্টামি করতাম, চিল্লানো চেঁচামেচি সব রকমের হতো। এই যে দেখছেন এদিকে একটা স্পেশাল জিনিস বাবা দেয় গরম মশলার মধ্যে, ওটা হচ্ছে মেথি দানা। না হলে বাকি সব কিছু আছে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, ডালচিনি, তারপরে গ্রিন কার্ডামন সব কিছু। এদিকে দিয়ে দিচ্ছে দই, তার সঙ্গে আছে 2 টেবিলস্পুন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে ধনে গুঁড়ো, কিন্তু এর মধ্যে নুন দেওয়া হয়নি। আর এটাতে আবার মাখাতে মাখাতে দেবে সরষে তেল, কাঁচা সরষে তেল, যেরকম হয় ওটাই। কিন্তু বাবার স্পেশালিটি যেটা রান্নার ওটা হচ্ছে প্রথম হচ্ছে মেথি দানা, আর যখন পেঁয়াজ ভাজে ওই পেঁয়াজটা খুব সরু সরু পাতলা একদম ঝিরিঝিরি কাটা হয়, আর কাটার পরে ওই যে ভাজার সময়টাই বাবা খুব টাইম নিয়ে ভাজে একদম ব্রাউন করে। তারপরে মশলাটা আদা রসুন পেঁয়াজের সঙ্গে গরম মশলা পেস্ট করে মিলিয়ে মাংসর সঙ্গে একবারে বসিয়ে দেয়, ঠিক সেই মতোই হচ্ছে। তার সঙ্গে বাবা গল্প করছে পুরনো দিনের কার থেকে মাটন বানানো শিখেছিল, কোন লোক কি করছিল, তাদের অফিস টাইমের গল্প টল্প বলে বলে এখানে মাটনের আয়োজন করা হচ্ছে। এখন বাজে 10টা, নুন দেওয়া হবে না, এরকম যে মাখানো হলো 1 ঘন্টার মধ্যে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা ভালো টেস্ট হয়, আর নুনেও হাইতে দেবে না, ভালো করে পেঁয়াজটা যেটা দিয়ে ফোড়নটা দিয়ে জিরা এইসব ফোড়ন দিয়ে পেঁয়াজটা খুব পাতলা করে কেটে নেবে, পেঁয়াজটাকে লাল করে ভাজবে। পেঁয়াজের যে রঙটা লাল হয়ে যায় না, তাতে মাংসের রঙটা হয়ে যাবে, এখন রঙ দিতে হবে। কে রান্না করতো এরকম? আমার বন্ধু ছিল অধীর চক্রবর্তী, এটা হচ্ছে বাঁকুড়া রান্না। ছিল একজন মিউজিক টিচার, ভালো রান্নাও করতে পারত। ছিল গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, তখনকার অনেক পুরনো গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের জামাই। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় নামকরা শিল্পী একজন ছিলেন, গায়ক। তার জামাই ছিল অধীর চক্রবর্তী। আমরা যখন পিকনিক যেতাম তখন এই রান্নাটা সেই করত, এইটাকে আমি দেখেছি, ওর কাছে শিখেছিলাম। এখানে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি যখন বললাম ওড়িয়া শাশুড়ি, তাহলে আমার বাবা হলো কীরকম বাংলা বলতে পারছে।
ঠিকই বুঝেছেন, কেননা বাবা আমার পড়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। যেহেতু বাবা বাংলা ভালো বলতে পারে, কিন্তু আমার বাড়িটা যেহেতু মেদিনীপুর বর্ডারে, তাই আমরা বাংলাও বলতে পারি, উড়িয়াও বলতে পারি। এদিকে গরম মশলার ছোপ দিয়ে দিল প্রথমেই, যেগুলো রেখেছিল তার সঙ্গে আর একটা এক্সট্রা জিনিস দিল যেটা ছিল না ওই বাটিতে, ওটা হচ্ছে তেজপাতা। এগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো, পাতলা পেঁয়াজ সব কটা একদম ব্রাউন করে ভাজতে হবে। এইটাই পেশেন্টসের খেলা, যত ব্রাউন হবে, যেরকম বাবা বলছিল একটু আগে, যত লাল হবে মাংসর রঙটা তত সুন্দর হবে, টেস্টও ভালো হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে মাটনটা কষানোর সময় মাটনের যে জলটা বেরোয়, আমিষের জলটা, ওইটাকে পুরো ড্রাই করে নিতে হবে। ওইটাই হচ্ছে কষানোর আসল তরিকা, আর ওইটা থেকেই টেস্টটা খুব সুন্দর হয়, দারুণ হয়। মাটনটা দেওয়ার পরে যখন কষানো শুরু করবেন তখনই দেওয়া হবে এটাতে নুন। নুনটা দিলে জলটা আরও বেরোবে, নুনটা মাটনের ভেতরে ঢুকে যাবে আর এটা সেদ্ধ হয়ে যাবে। ওইটাই হচ্ছে আসল রান্না, বাবার স্পেশাল। আর আমি দেখেছি, যেহেতু আমার বাবা ফুটবল প্লেয়ার ছিলেন স্টেট লেভেলের, তার জন্য ওনার তখন এত মাসেলস এরকম ছিল, কষাতে থাকতো একদম হাত আমাদের ব্যথা হয়ে যাবে আমরা যদি কষাতে থাকবো, কিন্তু বাবার হয় না, তার জন্য টেস্টও ভালো হতো। অল্প সময় কষিয়ে হাইতে দিয়ে এটা স্টিম দিয়ে দেওয়া হবে। 3-4টা হুইসেল পড়ে গেলেই ওটাকে নামিয়ে নিয়ে আগে জলটা পুরো ড্রাই করে নিতে হবে, কষিয়ে দিতে হবে। তারপরে যদি আলু ঝোল করতে চান, আলু আর ঝোল করে নেবেন, যেটা আমরা করেছি। আর যদি কষা কেউ খেতে চায় রুটি বা ভাতের সঙ্গে বা লুচির সঙ্গে, তাহলেও খেতে পারেন। তাহলে কেমন লাগছে দেখে বলুন তো, দারুণ না? খেয়ে যাচ্ছে বাবারে, থালি নিয়ে উপরে বসতে কষ্ট হচ্ছে না? টেবিলে যাবে উপরে? তাহলে দুপুরের জম্পেশ খাওয়া দাওয়া দেখলেন কীরকম খাওয়া দাওয়া হচ্ছে। এখন রাত্রেবেলার ডিনারের পালা। আর ডিনারের সেদিন ছিল চালের রুটি আর গরম মাংস। এটা হচ্ছে চালের গুঁড়ো, ফ্রেশ বানানো আতপ চালের গুঁড়ো। ওটাতে মা বানাচ্ছে গরম জল করে অল্প, এটা 500 গ্রাম চালের গুঁড়োর সঙ্গে দিয়েছে 5 কাপ জল। ওইটা গরম হয়ে যাওয়ার পরে ওখানে একটু সামান্য, যেরকম আমরা কাস্টার্ড বানাই, একটু 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে আগে জলের সঙ্গে গুলে মিলিয়ে দিল জলটার উপরে। তারপরে একটু চালের গুঁড়ো দিয়ে যাচ্ছে আর আমি ওটাকে গরম জলে মিক্স করছি। তার মধ্যে একটু নুন দেওয়া ছিল আগে থেকে জলের মধ্যে। এটাতে বানানো হবে চালের রুটি। একটু কষ্ট হয় বটে, কিন্তু খেতে দারুণ হয়, নরম নরম হয়। আর কষা মাংস বা মাংস ঝোলের সঙ্গে চিকেন বানান বা মাটন, ওটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে ওই চালের রুটি। আরেক রকমও খেতে পারেন, ওইটাকে গুড় আর ঘি দিয়েও চালের রুটি খাওয়া যায়। তো এরকম করে অনেকক্ষণ তাকে ঘেটে অল্প সময় বন্ধ করে রেখে দেবেন আগুনটা, আর ওপরে একটা ঢাকা দিয়ে দিলেন। তো চালের গুঁড়ো যেহেতু ওটা একটু নরম নরম হয়ে যাবে আর জলটাকে সোক করে নেবে। একটু পরে গরম থাকার মধ্যেই যে কোনো জিনিস দিয়ে ওটাকে আবার বের করে হাতে আবার ওটাকে এরকম চটকাতে হবে, তাহলে নরম হয়ে যায়। তারপরে বানিয়ে নিন রুটি মতো, যেরকম আটা রুটি আমরা বানাই। আর রেডি হয়ে গেল আপনার চালের রুটি। এই রুটি বানানোর সময় শুকনো কাপড়ে একবার তাওয়াটাকে একবার মুছে নিতে হবে, কেননা আঠা মতো চালের গুঁড়োগুলো লেগে যায়। তাহলে কেমন লাগলো আপনাদেরকে আমার এই শর্টটি? আমার বড় ছেলের এটা হচ্ছে ফেভারিট ডিশ। যখনই আমার বাবা মা আসে তার একদিন আবদার থাকে যে একদিন তাকে চালের রুটি আর মাংস খাওয়াতে হবে, তাই সেদিনই হয়েছিল স্পেশাল। আমরা খুব এনজয় করলাম খাওয়াটা। আপনারা দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন নেক্সট নোটিফিকেশন কি আসছে তার জন্য। তাহলে ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।